জনপ্রিয় হয়ে উঠছে বেতের তৈরি আসবাবপত্র। সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রে রয়েছে বেতের তৈরি টুল, রকিং চেয়ার, দোলনা, বুকশেলফ কিংবা আয়না। বাজারে চাহিদা বাড়ায় এবং উৎপাদন খরচ কম হওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছেন এই ব্যবসায়। শাশুড়ি ও প্রতিবেশীদের কাছ থেকে দেখে দেখে একসময় বেতের আসবাব তৈরির কাজ শিখেছিলেন সিলেটের শেখঘাট এলাকার খায়রুন্নেসা। ট্রে, টুল ও আয়নার মতো ছোট ছোট জিনিস দিয়ে কাজ শুরু করেন তিনি। ওখানে আইয়া শিখছি। প্রথম আওয়ার পরেও আমার শাশুড়ি আমার মুড়া বানানিত বইছিল 2.5 দিনের দিন। আড়াইয়া দিয়া ইয়া ও বেতর কাজে বসে ওখানে শিখলে বেলা পুরাও তো শিখলাম। শিখে এখন বেটাইন তো বেশি রুজি করতে পারি ইনশাল্লাহ। শখের বসে শেখা কাজকেই একটা সময় পেশায় রূপান্তর করেন। শক্তি ফাউন্ডেশন থেকে পুঁজি নিয়ে পুরোদমে ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি। জনপ্রিয় হতে থাকে তার হাতে তৈরি আসবাবপত্র। স্থানীয় পাইকার ছাড়াও ঢাকা থেকে ব্যবসায়ীরা গিয়ে কিনে নিয়ে আসে তার তৈরি বিভিন্ন ফার্নিচার ও তৈজসপত্র। তো ইয়া খুব আখতারটা খাইয়া ফাটি নেইব ইয়া খুব যে আমরা 50টা মাল দৌ বা 60টা মাল দৌ আমরা কিছু অ্যাডভান্স করে যেই দাম অলান ও ঢাকা চিটাগাং বেশি যায়। রংপুর, দিনাজপুর এটা তো নিয়া মানছে দোকান দিছে না, রাজির একটা ব্যবসা লইয়া বইছে, তারা নিয়ে বেছে। বাজার থেকে 2-3 হাজার টাকায় বেতের আটি কিনে নিয়ে আসেন মোহাম্মদ সালেহ। অতঃপর সেসব বেত প্রস্তুত করে স্ত্রীর হাতে তুলে দেন তিনি। ঘরে বসেই এসব বেত দিয়ে নানা ধরনের আকর্ষণীয় আসবাব বানান খায়রুন্নেসা। আমরা টুল, এরপরে রকিং চেয়ার, এরপরে জুলনা, আর অর্ডার দিলে কেউ বড় সেট বানাইয়া দেয় সোফা সেটাকে। নিজে কাম জানলে তো অর্ডার দিলে লাভ। খায়রুন্নেসা জানান, এই ব্যবসায় খুব বেশি জিনিসপত্রের প্রয়োজন হয় না। অল্প টাকা নিয়েই তা শুরু করা সম্ভব। তবে বেত স্টক করে রাখার জন্য বর্ষার শুরুতে এককালীন কিছু টাকার প্রয়োজন হয়। ঋণ হিসেবে সেটা তিনি শক্তি ফাউন্ডেশন থেকেই নিয়ে থাকেন। এই যে ফানির সিজনটা, এখন যে টাকাটা লইব তার কামও লাগাইতে পারবো। এখানে ওই দিনে কইলাম না ফানি গেলে আর বেত খাটতে পারতো না, এর লাগি তো আমরা আনিয়া যাম। শীতের শেষে ও বারিশাত মানে কেউ কাজ পাইতো নাই। অনেক মানুষ আছে বেত তার নাই, এখন কাজ করতো কার গরু গিয়া। যার গরু বেত আছে তার কেউ আমাদের রাখার দো আমি করি, আর যারা আছে তো হে করবই।